তুমি পারবে না। হ্যাঁ দিদি পারে, তুমি পারবে না। দাদাও পারে। হ্যাঁ সবাই পারে। তুমি পারবে না তো শোনো, তুমি বড় হও তবে তো একা করবা। তুমি আগে একটু বড় হও তারপরে আসছে। ব্যাস আর নেই, দেখো দেখো আর নেই, আর নেলস নেই। নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা কী বিষয় হতে চলেছে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আশা করছি সকলের ভীষণ উপকারে আসবে আমার আজকের এই ভিডিওটা, তাই স্কিপ না করে সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সোনা বাবার পিঠে কীরকমভাবে ঘামাচি বেরিয়েছে। আর এই গরমে ঘামাচি বেরোনোটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এতে ভয়ের কোনো কারণ নেই। আর এই ঘামাচি বেরোনোর ফলে আমার সোনা বাবার একটু অস্বস্তি হচ্ছে, তাই মাঝে মাঝে একটু কান্না করছে। তবে আমি বেশ কিছু ঘরোয়া টিপস ফলো করে খুব তাড়াতাড়ি আমি আমার সোনা বাবার এই ঘামাচিগুলো ভালো করেছি। তবে দেখুন আমার সোনা বাবার ঘামাচিগুলো শুধু পিঠেই বেরিয়েছে, গায়ে সেরকম বেরোয়নি বা সামনের পোর্শনে বুকে পেটে সেরকমভাবে বেরোয়নি, শুধু হাতের দিকে একটু বেরিয়েছিল আর পিঠে। ঘরেই ঘরোয়া উপায়ে ঘামাচি ভালো করার উপায় আমি যেগুলো দেখাবো আজকে, সেগুলো শুধু বাচ্চা নয় বড়দের ক্ষেত্রেও কার্যকারী। তো প্রথমেই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। বাড়িতে অ্যালোভেরার গাছ থাকলে তো ভীষণ ভালো হয়, আর অ্যালোভেরার গাছ না থাকলে বাজার থেকে যে কোনো ফ্রেশ অ্যালোভেরা কিনে আনতে হবে। তো দেখুন আমি ছাদে অ্যালোভেরার গাছ থেকে একটা পাতা নিয়ে আসলাম, আর পাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তবে এই পাতার মধ্যে থেকে অ্যালোভেরা জেলটা আলাদা করে বার করে নিলেও হতো, কিন্তু আমি আর সেটা বার করে নিই। পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে জেলটাকে তুলে আমি আমার সোনা বাবার পিঠে লাগিয়ে দিচ্ছি। এই অ্যালোভেরা জেলটা আমি প্রত্যেক দিন স্নান করার আগে একবার করে আমার সোনা বাবার গায়ে ভালো করে লাগিয়ে দিতাম। গরমে ঘামাচি এটা একটা কমন ব্যাপার, তবে প্রত্যেকটা বাচ্চার একইভাবে ঘামাচি হয় না, কারো কম হয় কারো বেশি হয়। আর ঘামাচি হওয়ার একমাত্র কারণ হচ্ছে ঘর্মগ্রন্থিগুলো ব্লক হয়ে যায়, তখন ঘামাচি বেরোয়। অনেক সময় মোটা জামা কাপড় পরালে বা সিনথেটিকের জামা কাপড় পরালেও ঘামাচিটা খুব বেশি পরিমাণে বেরোয়। আর বাইরের তাপমাত্রা এই দুদিন এতটা পরিমাণে বেড়েছে যে ঘামাচি বেরোতে বাধ্য। প্রত্যেকটা মানুষেরই ঘামাচি বেরোচ্ছে, শুধু বাচ্চা নয়। তবে আমি ওই যে আগেই বললাম, বেশ কয়েকটি হোম রেমেডির মাধ্যমে আমার সোনা বাবার ঘামাচি মাত্র 2 দিনেই সারিয়েছি। 2 দিনের মধ্যে আমার সোনা বাবার ঘামাচি একদম মিলিয়ে গেছে। এই ঘরোয়া উপায়গুলো শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে নয়, বড়দের ক্ষেত্রেও ভীষণ কার্যকরী। আমি তো প্রথমেই দেখালাম অ্যালোভেরা জেল দিয়ে দিতাম প্রত্যেক দিন স্নান করার আগে, আর স্নান করানোর সময় নিম পাতা ফুটিয়ে নিয়ে সেই জলটা দিয়ে স্নান করিয়েছি। আমি আগে গরম পড়ার সঙ্গে সঙ্গে প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন নিম পাতার জলে স্নান করাতাম, কিন্তু এই ঘামাচিটা বেরোনোর পর প্রত্যেক দিনই নিম পাতার জলে স্নান করিয়েছি। তবে যে সমস্ত বাচ্চার গায়ে ঘামাচি প্রচুর পরিমাণে বেরোয়, তাদেরকে এই নিম পাতা ফুটিয়ে সেই জলটা দিয়ে দিনের মধ্যে 2 থেকে 3 বার গাটাকে স্পঞ্জ করে দিতে হবে বা গাটাকে মুছিয়ে দিতে হবে, তাহলে সেটা আরও কার্যকরী হবে। তো আমরা অনেক সময় ব্যবহার করি স্নান করার সময় যে কোনো জীবাণুনাশক, তো সেটার থেকে আমার মনে হয় এই নিম পাতা ফুটিয়ে সেই জলটা দিয়ে স্নান করানো বেশি উপকার। আর আমি 2 দিনের মধ্যেই এটা রেজাল্ট পেয়েছি। আপনাদেরকে তো আগেই দেখালাম আমার সোনা বাবার পিঠে কী পরিমাণে ঘামাচি বেরিয়েছিল। তো আমি এই সমস্ত ঘরোয়া উপায়গুলো মাত্র 2 দিন করেছি, আর তার মধ্যেই সুন্দরভাবে ঘামাচিগুলো মিলিয়ে গেছে। এরপর আমি একটু শসা স্লাইস করে কেটে নিয়েছি। তো এটা তো যখন তখন করা যেতে পারে, একটু শসা খাওয়ার সময়তেও এটা করা যেতে পারে, যখন আমরা শসা খাই। গরমে তো স্যালাড হিসেবে ভাতে খাই শসা, তো তখন সেই একটা শসা নিয়ে এইভাবে পিঠটাতে বুলিয়ে দিলেই ওরা একটু আরাম পাবে। যেহেতু শসা একটা ঠান্ডা ফল আর এতে প্রচুর পরিমাণে জল থাকে, তো সেইটা দিয়ে গায়ে এইভাবে একটু সুন্দর করে বুলিয়ে দিলেও ঘামাচি থেকে আরাম পাওয়া যায়। আর ঘামাচি হলে কি হয়, ঘামাচি হলে তো সাধারণত ভীষণ চুলকায়। আমাদেরই তো ঘামাচি হলে ভীষণ কুটকুট করে চুলকায়, তো ওরা তো বাচ্চা, ওরা তো বলতে পারে না, তখন একটু কান্নাকাটি করে। তো এইভাবে গায়ে বেশ কয়েকবার দিনের মধ্যে একটু অ্যালোভেরা জেল, একটু নিম পাতা জল দিয়ে মুছিয়ে দেওয়া, একটু শসা গায়ে বুলিয়ে দেওয়া, তো এগুলো করলে ওরা বেশ আরাম পায়।
আমি আমার সোনা বাবার গায়ে একটু শশা বুলিয়ে দিচ্ছিলাম, আর আমার সোনা বাবা না শশা খেতে ভীষণ ভালোবাসে। তো ওই শশাটা ও নিয়ে আবার মুখে দিতে যাচ্ছিলো, তো সেটা ফেলে দিয়ে আমি আবার ওকে একটা নতুন শশা দিলাম খাওয়ার জন্য। ওটা কে? সূর্য কই? সূর্য কই? দেখি দেখাও। দিদি কোথায় গেছে বাবা? দিদি ভূ গেছে। দিদি কোথায় গেছে? হ্যাঁ, কি করতে গেছে দিদি? বগ্গা বগ্গা। তোমাকে নিয়ে যায়নি? তোমাকে নিয়ে যায়নি? তুমি যাবে? যাবে তুমি? কি হলো? দা কি করলে? কি ফেললে? কি ফেলেছো? বোতল। যা তোলো, বোতল তোলো, তুলে দাও। ঘামাচি হলে বরফ দেওয়া চলে, কিন্তু সেটা বড়দের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বাচ্চাদের তো বরফ দেওয়া যায় না, বরফ দিলে ওদের ঠান্ডা লেগে যাবে। তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। একটা ছোট্ট টাওয়াল ভাঁজ করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এটা আমি 1 ঘন্টা রেখেছি, বেশি রাখিনি। 1 ঘন্টা পর বার করে আমার সোনা বাবার গায়ে যেখানে ঘামাচি হয়েছে সেই জায়গাগুলোতে একটু চেপে চেপে ধরতাম। এতে কী হবে, ওর একটু ঠান্ডা অনুভূত হবে, বেশ আরাম লাগবে। মানে ঘামাচিগুলোতে যে ইচিং হয় সেটা হবে না। তো এটা করেও আমি খুব উপকার পেয়েছি। মানে এতে কী হয়, এতে ঘামাচিটা হয়তো সেরে যাবে না, কিন্তু এতে ওর আরাম লাগবে। ঘামাচি হলে গায়ে যে চুলকায়, তো সেটা হবে না। আর একটা দিকে খেয়াল রাখতে হবে, এই গরমে বাচ্চাদের জল খাওয়াতে হবে একটু বেশি করে। মানে ওদের যতটা পরিমাণে জল খাওয়ানো দরকার ততটা পরিমাণে জল খাওয়াতে হবে। আরাম আরাম, ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? ও ভালো লাগছে বাবা? আরাম লাগছে সোনা? আরাম লাগছে? আর আমাদের সবারই একটা ভুল ধারণা আছে, সেটা হলো ঘামাচি হলে সেটার উপরে আরও বেশি পরিমাণে পাউডার দেওয়া। এটা একদমই ভুল। আমার মেয়ে যখন ছোট ছিল, আমার মেয়েরও ঠিক এইরকমই ঘামাচি বেরোতো। তো আমি একবার পাউডার দিয়েছিলাম, আর সেগুলো আরও বেড়ে গিয়ে খুব খারাপ আকার ধারণ করেছিল। তখন আমি ডক্টরের কাছে নিয়ে যাই, আর ডক্টর আমাকে এক প্রকার বকেই পাউডার দেওয়ার জন্য, আর ভীষণভাবে সতর্ক করে দেয় যেন একদম পাউডার না দিই। তো সেই থেকে আমি একদমই পাউডার দিই না, ঘামাচি হলে বিশেষ করে। আর এই কাজটা তো আমি প্রত্যেক দিনই করে থাকি। গরম পড়ার সঙ্গে সঙ্গে আমার সোনা বাবাকে প্রত্যেক দিনই বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় গামছা বা কোনো শুকনো সুতির কাপড় ভিজিয়ে সেটা দিয়ে গাটা একটু মুছিয়ে দিই বা স্পঞ্জ করিয়ে দিই। তো এটা প্রত্যেক দিনই করে থাকি, আর এতেও ভীষণ উপকার হয়। তবে বেশি ঘাম হলে 3 বারও দিই, মানে সকালের দিকেও একবার দিই দুধ টুধ খাওয়ানোর পর, তখনও একবার গাটা একটু মুছিয়ে দিই। তারপরে তো যেরকম স্নান করায় 11টা 12টার সময় সেই রকম স্নান করায়, তারপরে আবার সন্ধ্যাবেলা আর একবার দিই। আর যে ঘরোয়া উপায়গুলো দেখালাম সেগুলো করার ফলে 2 দিনের মধ্যেই আমার সোনা বাবার গায়ের সমস্ত ঘামাচি মিলিয়ে গেছে। এই দেখুন 2 দিন পর আমি দেখাচ্ছি। প্রথম যখন ঘামাচিগুলো হয়েছিল পিঠটা পুরো লাল হয়ে গিয়েছিল, আর বেশ মোটা মোটা আকার ধারণ করেছিল। আর দেখুন 2 দিন পর বেশ সুন্দরভাবে সেগুলো মিলিয়ে গেছে। তবে একটু একটু হালকা হালকা দাগ আছে, মানে ঘামাচিগুলো শুকিয়ে যাওয়ার পর যেরকম একটু হালকা দাগ থাকে শুকনো শুকনো, তো সেই রকমই দাগ হয়ে গেছে। আর এইগুলোও আস্তে আস্তে 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।